আচ্ছা কোশ্চেনটা লিখ y ইকুয়াল টু log, ঠিক আছে, ব্র্যাকেটে লিখবি আন্ডার রুট এক্স মাইনাস এ, ঠিক আছে, আন্ডার রুট এক্স মাইনাস এ, ঠিক আছে তো, প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি। সেটা আমি একবার টুকে নিই। y ইকুয়াল টু লগ ব্র্যাকেটে আন্ডার রুট এক্স মাইনাস এ প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি। এই ছিল কোশ্চেন, এই ছিল কোশ্চেন। কি করে অঙ্ক করতে হয়? প্রথমে লিখতে হয়, লেখ কি লিখতে শিখিয়েছিলাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, লেখ ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স কেন লিখলাম? যে কোনো এক্স ছাড়া অনেক কিছু লেখা হতে পারে, ওয়াই, টি, জেড, বিভিন্ন কিছু লেখা হতে পারে। উইথ রেসপেক্ট টু এক্স কেন লিখেছি? কারণ ডান দিকে এখানে কোশ্চেনে কি আছে, এক্স আছে, তাই এক্স লিখেছি। এখানে যদি এক্স ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটা লিখতো। আচ্ছা, এবার কি করব, ডিফারেন্সিয়েশন করব। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব? এক্স এর রেসপেক্টে, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। এই দেখেন লিখলাম ডি বাই ডি এক্স। কেন ডি বাই ডি এক্স লিখলাম? যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাই নিচে এক্স লিখলাম। কোনো অঙ্কে না ডি বাই ডি ওয়াইও লিখতে পারি, কখনো কখনো ডি বাই ডি জেডও লিখতে পারি। তাহলে যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তখন লিখবো ডি বাই ডি ওয়াই, জেড এর রেসপেক্টে করলে ডি বাই ডি জেড, যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাই ডি বাই ডি এক্স। এবার কার রেসপেক্টে করবো? ডান দিকে যেটা থাকবে তার রেসপেক্টে করতে হয়। ইকুয়াল টু, আচ্ছা এখানে ব্র্যাকেটে কি লিখবো? ওয়াই, এখানে লিখবো ডি বাই ডি এক্স, এখানে ব্র্যাকেটে লিখবো লগ আন্ডার রুট এক্স মাইনাস এ প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি, ব্র্যাকেট শেষ। ঠিক আছে, এবার ডি বাই ডি এক্স ব্র্যাকেটে ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ কত হয়? আমি আগের ক্লাসে বলেছিলাম, আগের ক্লাসগুলোতে বলেছিলাম, ডি বাই ডি এক্স যদি এক্স এর ডেরিভেটিভ করি, এক্স এর ডেরিভেটিভ ভ্যালু হয় কত? এক। আগের দিন ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? এক হয়, ইন্টু হয় ডিএক্স বাই ডিএক্স। ঠিক আছে, কেন হলো দেখ, এখানে দেখ ডিএক্স বাই ডিএক্স, ডিএক্স করে কি ডিএক্স বাই ডিএক্স, তাহলে আলটিমেটলি কত হয়? এক হয় এক্স এর ডেরিভেটিভ করলে। আর ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়? ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ওয়াই। এক্স এর ডেরিভেটিভ করলে এক হয়, ওয়াই এর ডেরিভেটিভ করলেও এক হয়। কেন জানিস তো? বলছি, ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে কাকে বলে বলেছিলাম? ভেরিয়েবল যে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, আরো ভেরিয়েবল হয়, তার মধ্যে এক্স আর ওয়াই একটা ভেরিয়েবল। এখন পর্যন্ত এই অঙ্কে পেলাম এক্স আর ওয়াই ভেরিয়েবল। ভেরিয়েবলের ডেরিভেটিভ সবসময় একই হয়। ঠিক আছে, তাহলে ওয়াই একটা ভেরিয়েবল, তাহলে ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে? এক হবে, ইনটু কি লিখবো? ডি ওয়াই বাই ডিএক্স। বোঝা গেল কেন ডি ওয়াই বাই ডিএক্স আগের দিন বলেছিলাম? ডি ওয়াই বাই ডিএক্স, বুঝতে পারলি? এই ডির সাথে ওয়াই গুণ করলে কি হয়? ডি ওয়াই আর নিচে ডিএক্স। ঠিক আছে, আর এখানে কেন লিখতে হয় না? এক্স এর ডাইরেক্ট এক বলতে পারি, ডিএক্স বাই ডিএক্স কাটলে তো একই হয়। তাহলে এখানে কি বলতে পারি? ওয়াই এর ডেরিভেটিভ কত বলতে পারি? এখানে ওয়াই এর ডেরিভেটিভ বলতে পারি 1 ইনটু ডিওয়াই বাই ডিএক্স। মানে কি হয়? একবারে যদি বলি ডিওয়াই বাই ডিএক্স হয়। এগুলো ফর্মুলাগুলো সব নোট করে নিবি, কারণ খুব জরুরি, ফর্মুলাগুলো জানা জরুরি। ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এই অঙ্কে কি কি ফর্মুলা পেলাম? এই অঙ্কে এখন মানে একটা ফর্মুলা, এটা একটা, দুটো ফর্মুলা পেলি। ঠিক আছে, মুছে দিচ্ছি, দুটো ফর্মুলা হয়ে গেল, মুছে দিলাম। ইকুয়াল টু কি করবো দেখ, ভালো করে একটু বুঝতে হবে। ফর্মুলা লিখেছিস আগের দিন, আগের দিন করেছি। আমি এখনো পর্যন্ত আজকের অঙ্কে দুটো ফর্মুলা বললাম। ৩ নম্বর ফর্মুলা একটা লিখে রাখ। এটা লিখেছিলাম নাকি দেখ, যদি লেখা থাকে তো লিখতে হবে, লেখা না থাকলে লেখ। ডি বাই ডি এক্স লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? এটা কি লেখা ছিল? লেখা না থাকলে লেখ। লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1 বাই এক্স। এটা হচ্ছে লগ এক্স এর ডেরিভেটিভ করলে এরকম হয়। লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই এক্স। ফেভারিট অঙ্ক, সিউর ইউতে ইয়ারে এসছে এই অঙ্কটা একবার। ঠিক আছে, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই এক্স। ঠিক আছে, আচ্ছা দেখ, এবার এখানে কিন্তু লগ তো আছে। দেখ, যদি আমি বলি এটা তো লগ, আর এই পুরোটাকে আমি যদি এক্স বলি, আমি যদি এই পুরোটাকে মনে করি এক্স, তাহলে তো লগ এক্স হয়ে গেল। মানে এক্স্যাক্টলি লগ এক্স থাকবে না, এরকম ফরমেশনে থাকবে। ঠিক আছে তো, লগ বলে দিয়েছে, আর এই যে ব্যাকের এটা আছে এটাকে মনে করলাম, এই যে গ্রিন কালার হাইলাইট করলাম, এটা মনে করলাম এক্স, তাহলে লগ এক্স। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই এক্স।
তাহলে কি লিখবো 1/x। এক্স কাকে ধরেছি আমরা? এই পুরো গ্রিন কালি দিয়ে এটা লিখলাম। তাহলে এখানে লিখবো, নিচে লিখবো আন্ডার রুট x মাইনাস a প্লাস আন্ডার রুট x মাইনাস b। হয়ে গেল। লগ x এর ডেরিভেটিভ করলে কত হলো? 1/x। টুকে নিচে এটা পুরো লাইনটা, ঠিক আছে তো? ইনটু, কেন ইনটু দিলাম আমি বলছি, মনোযোগ সহকারে শুনবি, ঠিক আছে তো? এবং অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। তাহলে কি বললাম? লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/x। ইনটু কি লিখবো? ইনটু, আচ্ছা এটা কি আদৌ এক্স ছিল? এক্স তো ছিল, এটা কি এক্স ছিল? না এক্স ছিল না, আমি এক্স ধরেছি। যাকে তুমি ধরবে তার আবার ডেরিভেটিভ করতে হয়। যাকে ধরতে হয় তার, এটাকে চেন রুলের অঙ্ক বলে, এই অঙ্কগুলোকে বলে চেন রুল, ঠিক আছে তো? যাকে ধরতে হয় তার আবার ডেরিভেটিভ করতে হয়। কি লিখবো? ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো আন্ডার রুট এক্স মাইনাস এ প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি। 1 বাই, কি লিখলাম? 1 বাই আন্ডার রুট এক্স মাইনাস এ প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি। বুঝা গেল এটা? ইন্টু ডি বাই ডিএক্স, চেন রুলের করার সময় ইন্টু দিয়ে ডি বাই ডিএক্স লিখতে হয়, ঠিক আছে? ডি বাই ডিএক্স কি করবো জানিস তো? দেখ ভালো করে দেখে নে। আন্ডার রুট এক্স মাইনাস এ, এটার একবার ডেরিভেটিভ করবো, প্লাস ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো আন্ডার রুট এক্স মাইনাস বি। কি বললাম? বোঝা গেল? ভেঙে দিলাম আলাদা করে, এটার একবার, এটার একটা ডেরিভেটিভ করবো, আবার এটা ডেরিভেটিভ করবো, ভেঙে ভেঙে, ঠিক আছে? ভেঙে ভেঙে করছি, ঠিক আছে তো? এবার দেখ, এখানে যা ছিল তাই লিখবো অ্যাজ ইট ইজ, আন্ডার রুট এক্স মাইনাস এ প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি। এবার কি হচ্ছে দেখ, এখানে ফরমেশনটা কি আছে? কি ছিল? এটাই বলছে। তাহলে কি বললাম? এবার দেখ কি করবে, এইটার ডেরিভেটিভ করবো, ঠিক আছে তো? এরকম কি হয়, এর একটা ফর্মুলা আছে লিখে নে। এই অঙ্কটার জন্য ডি বাই ডিএক্স কি ছিল? রুট এক্স এর, আগের দিন করেছিলাম, রুট এক্স এর একটা ডেরিভেটিভের ভ্যালু ছিল। রুট এক্স এর ডেরিভেটিভ করলে হয় কি বলতো? 1/2 রুট এক্স। এটা একটা ফর্মুলা লিখে নে। রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/2 রুট এক্স, ঠিক আছে? রুট এক্স এর ডেরিভেটিভ করলে এগুলো সব ফর্মুলাগুলো তোকে পড়তে হবে না? রুট এক্স এর ডেরিভেটিভ করলে আগের দিন লেখা ছিল, রুট এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/2 রুট এক্স। তাহলে এটা দেখে মনে হচ্ছে রুট তো আছে, এটা এক্স, তাহলে কি হতে পারে? ইন্টু 1/2 রুট এক্স, 2 রুট এক্স মানে এক্স মাইনাস এ। আদৌ তো এটা এক্স ছিল না, এটা কি এক্স ছিল না? আমি ধরেছি, তাহলে যাকে ধরেছিস তার আবার ডেরিভেটিভ করো। কি লিখবো? ইন্টু ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো এক্স মাইনাস এ। বোঝা গেল এটা? প্লাস, কি লেখা ছিল এবার? প্লাস একই রকম ভাবে কি লেখা আছে? রুট এক্স মাইনাস বি, এক্স মাইনাস বিটাকে আমি এক্স ধরলাম, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? 1/2 রুট এক্স মানে এক্স মাইনাস বি ইন্টু, আমি এক্স মাইনাস বিটাকে এক্স ধরি, তাহলে ওই এক্স মাইনাস বির আবার ডেরিভেটিভ করবো। কি লিখবো? ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো এক্স মাইনাস বি, ঠিক আছে তো? বোঝা গেল ব্যাপারটা? এই পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখ, তাহলে বেটার হবে। এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, বুঝতে সুবিধা হয় পরে, ঠিক আছে তো? এখানে এটা, হ্যালো, হুম, হ্যাঁ আছে তো এখানে, আমাকে ফোন করছিল কবে আসবে বলে, আমি তো যাই না, তোর সাথে কথা হয়নি। ঠিক আছে বলছি। ও শুক্রবার দিনটা আমি তোকে ফোন করছি, একটু পরে পড়ানো শেষ হলে ফোন করছি। শুক্রবার দিনে থাকবো না, এটা বলছি, আমি ফোন করছি। আচ্ছা বুঝতে পারলি? এত অব্দি বুঝেছিস তো? এবার দেখ তার পরের লাইনে 1/√x - a + √x - b।
এখানে কি লিখবো 1/2 √x - a। এবার x - a ডেরিভেটিভ করলে কত হয় এখানে ফর্মুলাতে অলরেডি লিখেছি মনে পড়ছে d/dx x এর ডেরিভেটিভ করলে কত বলেছিলাম বল 1 লিখেছিলাম 1 আর d/dx এখানে a লেখা আছে না a মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হয় 0। আগের দিন লেখা ছিল কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয় 0 হয়। যে কোনো কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 হয়। a হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কি বললাম a b এইগুলো সব কনস্ট্যান্ট লিখতে পারিস এক জায়গায় আগের দিন লিখে রেখেছিলাম না a b কনস্ট্যান্ট a b তারপর যে কোনো নাম্বার এগুলো সব কনস্ট্যান্ট বলা হয়। তার মানে এখানে কি হচ্ছে ব্যাকের ইয়ে করি x এর করলে 1 হয় আর এর করলে 0 হচ্ছে হয়ে গেল প্লাস 1/2 √x - b। এবার x এর ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে আর b এর করলে কত হবে 0 হবে। 1/√x - a প্লাস √x - b। এখানে কি হবে 1 থেকে 0 বাদ দিলে 1ই হয় ও ঠিক আছে 1/2 √x - a প্লাস 1/2 √x - b। ঠিক আছে তো অব্দি হয়ে গেল। নেক্সট লাইন 1/√x - a প্লাস √x - b। এখানে কি হতে পারে এলসিএম করবো জাস্ট নর্মালি এলসিএম করতে হবে কিছু করতে হবে না। তাহলে কি হতে পারে এখানে 2 √x - a √x - b। এলসিএম করে দেবো নর্মালি এলসিএম কর ঠিক আছে তাহলে কি হতে পারে এখানে হতে পারে √x - b প্লাস √x - a। ঠিক আছে এবার দেখ কাটাকাটি যাচ্ছে এখান দিয়ে হ্যাঁ এটা আর এটা কেটে গেল ঠিক আছে তো পড়ে হলো কি 1/2 1/2 √x - a √x - b এটাই হচ্ছে অ্যান্সার শেষ হয়ে গেল মোটামুটি বোঝা গেল একটু এরকম অঙ্ক সিউতে আসে ঠিক আছে এগুলো 5 মার্কসের অঙ্ক এগুলো, ঠিক আছে ঠিক আছে এটা বোঝা গেল অঙ্কটা 20 নম্বর অঙ্কটা। এরপরে একটা অঙ্ক টোক 21 নম্বর অঙ্ক লেখ y ইকুয়াল টু 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 8 এটা ছিল কোশ্চেন। এটা একদম সিম্পল অঙ্ক দিচ্ছে একদম সিম্পল অঙ্ক ঠিক আছে এটা একদম সিম্পল অঙ্ক ঠিক আছে তো y ইকুয়াল টু 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 8 বলছে এটার ডেরিভেটিভ করে দাও কি করে করব একই রকম আগের অঙ্ক কি লিখেছিলাম প্রথমে লিখেছিলাম ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স কি লিখলাম ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স কেন এক্স লিখলাম আবার বলছি কেন এক্স লিখলাম দেখ ডান দিকে কি আছে ডান দিকে কি আছে সব এক্স আছে তাই লিখলাম উইথ রেসপেক্ট টু এক্স। তারপরের লাইনে কি লিখবো দুদিকে আমি কি করছি ডিফারেন্সিয়েশন করছি তাহলে দুদিকেই লিখতে হবে লিখলাম ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস তাই লিখবো এখানে d/dx কেন এক্স লিখলাম যেহেতু এক্স এর রেসপেক্টে করছি ব্র্যাকেটে ওয়াই এখানেও লিখবো d/dx ব্র্যাকেটে কি লিখবো 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 8 তাহলে এটা করলে কি হবে dy/dx কি বলছি এটা অঙ্ক করা যায়
ওখানে করা আছে এটা ডিজিট আলাদা। আচ্ছা ডিজিট আলাদা তাহলে চল করো আলাদা হলে ঠিক আছে তো তাহলে এবার কি করব প্রথমে দেখ লিখবো কি করে ভেঙে ভেঙে একবার এটার ডেরিভেটিভ করব একবার এটার করব একবার এটার করব একবার এটার করব লিখবো ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো 2x কিউব ভেঙে ভেঙে করছি মাইনাস ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো 3x স্কোয়ার মাইনাস ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো 12x প্লাস ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো 8 ঠিক আছে ঠিক আছে তো হয়ে গেল তো অবধি কি করা ছিল এখন এরকম ধরনের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরো বলতাম ঠিক আছে এবার দেখ কি হচ্ছে ব্যাপারটা দেখ এবার দেখ দুই হচ্ছে কি দুই আমি কিছুক্ষণ আগে বললাম কনস্ট্যান্ট কাকে বলে কোনো নাম্বার কোনো সংখ্যাকে বলা হয় কনস্ট্যান্ট তাহলে দুই হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে দুই হচ্ছে কনস্ট্যান্ট কি বললাম দুই হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এই এক্স এর সাথে দুইটা কি আকারে আছে গুণ আছে কোনো কনস্ট্যান্ট নাম্বার যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যেমন থাকে তেমন বসিয়ে দিতে হয় কোনো কনস্ট্যান্ট নাম্বার যদি গুণ আকারে থাকে ঠিক আছে সেই কনস্ট্যান্ট নাম্বারটা যেমন থাকে তেমনই বসিয়ে দিতে হয় তাহলে তেমনই বসিয়ে দিলাম 2 ইনটু ইনটু কি লেখা আছে ইনটু এক্স কিউব দেখ এবার বলছে এক্স কিউবে ডেবিট করো দেখ দেখিয়ে দিচ্ছি এক্স কিউবে ডেবিট কত হয় ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো এক্স কিউব দেখ আচ্ছা এক্স কিউবটা যদি বাদ দিয়ে এক্স টু দি পাওয়ার এন লিখে আগের দিন বলেছিলাম কোনো কিছুর পাওয়ারে যদি মানে এক্সটা কি এক্স হচ্ছে ভেরিয়েবল এক্স হচ্ছে ভেরিয়েবলের পাওয়ারে যদি কোনো নাম্বার থাকে তার ফর্মুলা কি হয় তার ফর্মুলা হয় পাওয়ারটা আগে লিখবো পাওয়ার ইন্টু এক্স পাওয়ার থেকে এক পাচ্ছে এটা হচ্ছে ফর্মুলা ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে কি হচ্ছে এটা এক্স কিউব আছে তাহলে কি বলতে পারি এক্স কিউব মানে 3x আর পাওয়ার থেকে এক বাদ যাবে 3 থেকে এক বাদ যাবে হয়ে গেল মাইনাস আবার এক্স স্কোয়ারের সঙ্গে 3টা কি আছে গুণ আছে গুণ আকারে আছে এক্স স্কোয়ারের সঙ্গে 3টা কি আকারে আছে গুণ আকারে আছে মানে 3 মানে কনস্ট্যান্ট নাম্বার গুণ আকারে থাকলে যেমন থাকে তেমনই বসে যায় 3 ইনটু এবার এক্স স্কোয়ার ডেরিভেট করলে কত হবে এইমাত্র লিখলাম এক্স স্কোয়ার মানে ভেরিয়েবলের পাওয়ারে নাম্বার আছে কি হয় 2x পাওয়ারে থেকে এক বাদ যাবে 2 থেকে এক বাদ যাবে মাইনাস আবার 12 মানে কনস্ট্যান্ট একটা নাম্বারের সাথে x গুণ আকারে আছে তাহলে 12টা তো গুণ আকারে আছে 12 যেমন ছিল তেমন লিখবো 12 আর x এর ডেরিভেট করলে কত হয় 1 হয় প্লাস 8 হচ্ছে কনস্ট্যান্ট এর ডেরিভেট করলে কত হবে 0 হবে নেক্সট লাইন 2 ইনটু 3x এর স্কোয়ার মাইনাস 3 ইনটু 2x ঠিক আছে মাইনাস 12 ঠিক আছে তো তারপরের লাইনে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 হয়ে গেল এটা হচ্ছে dy বাই dx এর অ্যান্সার এটা বেরোলো dy বাই dx এর সিম্পল একটা অঙ্ক ছিল কিছু সিম্পল অঙ্ক করে দেওয়া ভালো দেখা গেল পরীক্ষায় ধর কোনো একটা আগের বার যেমন লাগবে যে একটা সিম্পল অঙ্কই তুলে দিয়েছে এরকমই একটা সিম্পল একটা অঙ্ক তুলে দিয়েছিল ঠিক আছে তো সিম্পল অঙ্ক আসতেই পারে পরীক্ষায় 22 নম্বর অঙ্ক কোশ্চেন লেখ y equal to 2x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x কি লিখলাম 2x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x লেখা হলো 2x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x এবার কি করব আর লিখলাম না একই কথা লিখতে হয় ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x লিখলাম না dy বাই dx ঠিক আছে ইকুয়াল টু কি লিখবো d বাই dx ব্র্যাকেট নেব 2x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x d বাই dx ব্র্যাকেটে লিখবো 2x কিউবে ডেরিভেট করব মাইনাস d বাই dx 5x স্কোয়ার ডেরিভেট করব মাইনাস d বাই dx 3x এ ডেরিভেট করব ঠিক আছে এবার কি বলছে 2x কিউবে ডেরিভেট করলে কত হয় একই রকম ভাবে বললাম 2 কনস্ট্যান্ট নাম্বার অ্যাজ ইট ইজ বসে যাবে x কিউবে ডেরিভেট করলে কত হয় 3x স্কোয়ার মাইনাস 5 কনস্ট্যান্ট নাম্বার অ্যাজ ইট ইজ বসে যাবে x স্কোয়ার ডেরিভেট করলে কত হয় 2x মাইনাস 3x 3 যেমন ছিল তেমন বসিয়ে দে
আর এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, শেষ। 6x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3, এগুলো সব সরাসরি অঙ্ক, এগুলো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়। হয়ে যাবে, করা হয়ে যাবে। নেক্সট, তেইশ নম্বর অঙ্ক লেখ y ইকুয়াল টু আন্ডার রুট এক্স প্লাস ওয়ান, বলছে এটা ডেরিভেটিভ করো। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করো, দেখ একদম সোজা, অনেক রকম ভাবে করা যেতে পারে। কি লিখবি, তুই লিখবি ডি বাই ডি এক্স ব্র্যাকেটে ওয়াই, এখানেও লিখবি ডি বাই ডি এক্স ব্র্যাকেটে আন্ডার রুট এক্স প্লাস ওয়ান, লিখতে পারি তো এটা, হয়ে গেল। এইবার কিছুক্ষণ আগে একটা ফর্মুলা লিখলাম, মনে পড়ছে, ডি বাই ডি এক্স, আচ্ছা এটা লিখেছি রুট এক্স এর ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হয়, এটা লেখা যাবে মাত্র, তাহলে তো হয়ে যাবে। তাহলে এটাকে তো আমি এই ব্র্যাকেটে যেটা আছে না, এই যে এটাকে এক্স ধরি, তো হয়ে গেল। তাহলে কি বলতে পারি, 1/2 রুট এক্স, আদৌ তো এটা এক্স ছিল না, এক্স ধরেছি, তাহলে তার আবার ডেরিভেটিভ করবো ইনটু ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস ওয়ান, 1/2 আন্ডার রুট এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে, আর 1 এর করলে কত হবে, 0 হবে, ব্যাস অঙ্ক শেষ। এই তো এইটুকুই তো, 1/2 আন্ডার রুট এক্স প্লাস ওয়ান, শেষ হয়ে গেল 23-এরটা। হয়েছে 24 নম্বর অঙ্ক। কি বলেছে লেখ, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে কোশ্চেন, টুকে নে। কি বলেছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, প্লাস বি এক্স পাওয়ারে আছে, পুরোটাই পাওয়ারে, পুরোটাই পাওয়ারে, ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ছিল কোশ্চেন। আমরা ফাংশন করার সময় এটা বারবার শিখেছিলাম, ফাংশন অফ এক্স কে কখনো, ফাংশন অফ এক্স কে কি বলা হয়, ওয়াই বলা হয়, ফাংশন অফ এক্স মানেই ওয়াই। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা বলতেই পারি, নর্মাল লিখলাম। এবার কি করব, লিখবো কি এইদিকে ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো ওয়াই, আবার এইদিকে লিখবো কি ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, আগের দিন একটা ফর্মুলা দিয়েছিলাম, সেই ফর্মুলাটা কি, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, লেখা ছিল দেখ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে হয় ই টু দি পাওয়ার এক্স, ওকে রাখ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে মনে রাখতে হবে, এখন তুই যদি বলিস স্যার ইটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট, ইটা ভেরিয়েবলও না কনস্ট্যান্ট না, কারণ মধ্যে ধরা যাবে না, এটা আলাদা, ই থাকলে ইর আলাদা ফর্মুলা আছে, ঠিক আছে, ইর ফর্মুলা আলাদা। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখ কি হতে পারে এখানে, ডি ওয়াই বাই ডি এক্স, এখানে দেখ ভালো করে দেখ, পাওয়ারে কে আছে, পাওয়ারে দেখ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এই যে গ্রিন কালার যেটা হাইলাইট করলাম, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। কি লিখবো, ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু, এটা তো এক্স ছিল না, আমি এক্স ধরেছি, যাকে ধরেছিস তার আবার ডেরিভেটিভ করবো, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে। এবার কি করবো, ইন্টু, কি করবে এখানটায়, এখানটায় যে এ এক্স স্কোয়ার আছে না, এর আবার ডেরিভেটিভ করবো নর্মালি, যেমন শিখেছিলাম আমি, কি করেছিলাম, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো এ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো বি এক্স প্লাস ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো সি, সব করা ডেরিভেটিভ করবো, ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখলাম, ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার দেখ ব্র্যাকেটে দেখ,
আচ্ছা, যেখানে কনস্ট্যান্ট লেখা হচ্ছিল ওখানে লিখেছি কনস্ট্যান্ট এ বি সি তিনটেই কনস্ট্যান্ট লিখে রাখ, লেখা না থাকলে লিখে দেখে নে লেখা আছে কিনা। এ বি সি এগুলো সব কনস্ট্যান্ট, ঠিক আছে, এ বি সি। তাহলে এ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট দেখ, এ হচ্ছে কনস্ট্যান্ট, এক মিনিট আসতে, এ হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স স্কোয়ার কি ভেরিয়েবল, তার মানে এই কনস্ট্যান্ট ভেরিয়েবলের সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে অ্যাজ ইট ইজ বসে যাবে এ, আর এক্স স্কোয়ার ডিভাইড করলে কত হয় 2x, প্লাস বি কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ বসবে, এক্স এর ডিভাইড করলে 1 হয়, আর সি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিভাইড করলে কত হয় 0 হয়। লাস্ট লাইন অঙ্ক শেষ করব, এই অঙ্কটা ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ব্র্যাকেটে লিখবো 2ax প্লাস বি, শেষ হয়ে গেল অঙ্কটা। 25 নম্বর অঙ্কটা করো। 25 নম্বর অঙ্ক কি লিখেছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই ছিল কোশ্চেন। তাহলে ফাংশন অফ এক্সটাকে কি বলতে পারি আমরা, ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো এবার দেখ, আগের দিন ফর্মুলা লিখেছিলাম, সেই ফর্মুলা বলে মনে করে দিচ্ছি, ফর্মুলাটা কি ছিল, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে ইউ বাই ভি, মানে কোশেন্ট রুলের একটা ফর্মুলা ছিল, কোশেন্ট রুল, কোশেন্ট রুল, ভাগ, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে কি ছিল, একটা লম্বা একটা দাগ দেবো, নিচে লিখবো ভি স্কোয়ার, নিচে লিখবো ভি স্কোয়ার, ভি কেন, নিচে যেহেতু ভি ছিল তাই ভি স্কোয়ার হলো, ওপরে কি বসবে ভি, ভি লিখে ইউ ডেরিভেটিভ করব, ভি লিখে ইউ ডেরিভেটিভ করব, যেহেতু ভাগ, যেহেতু ভাগ তাই লিখলাম মাইনাস, যেহেতু ভাগ তাই লিখলাম মাইনাস, যেহেতু ভাগ তাই লিখলাম মাইনাস, ঠিক আছে। তারপর ইউ লিখে ভি ডেরিভেটিভ করব, ইউ লিখে ভি ডেরিভেটিভ করব, ইউ লিখে ভি ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে দেখ চলে আয়, কি লিখবো এখানে, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো ওয়াই, এখানে লিখবো কি, তাহলে কি হচ্ছে দেখেন, লিখে লিখি, লম্বা একটা দাগ দিলাম এখানে, মুছে দিচ্ছি এখানটায়। নিচে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, উপরে লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে ডি বাই ডি এক্স, মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করবো, মাইনাস, যেহেতু ভাগ তাই মাইনাস, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 লিখে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করবো, লিখবো কি dy বাই dx, নিচে কি লিখবো, নিচে তো নরমাল, তো লেখ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার লেখ। আর একটা কথা মাথায় রাখবে, কি শিখেছিলাম আগের দিন, ডেরিভেটিভ কোন দিকের হয়, দেখ ডি বাই ডিএক্স টা কোথায় আছে, মাঝখানে আছে, ডেরিভেটিভ সবসময় ডান দিকের হয়, ডান দিকের হয়, এটা ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তো বাঁ দিকের ডেরিভেটিভ হয় না বলেছিলাম। এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে কি হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2x, আর 1 এর করলে 0 হয়, লিখলাম না, 2x লিখে রাখলাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এইদিকে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2x, আর মাইনাস 1 এর করলে কত হয় 0, তো মাইনাস 0 এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এবার গুণ করে দে, তাহলেই হয়ে যাবে, কাজ খতম, আর কিছু না। 2x এর সাথে x স্কয়ার গুণ করলে 2x কিউব মাইনাস 2x, ঠিক আছে। এবার এইদিকে গুণ করবো কি করে, মাইনাস 2x কিউব, ঠিক আছে,
প্লাস 2x, মানে এটা মাইনাস 2x হবে, মাইনাস 2x, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা কেটে গেল, রইল কি মাইনাস 2x করলে কত হবে, মাইনাস 4x, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4x, ঠিক আছে, ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, শেষ, এটাই আছে নর্মাল অঙ্ক। ছাব্বিশ নম্বর অঙ্ক, তাহলে এখন পর্যন্ত কি কি ফর্মুলা শিখেছি বলতো, আজকের ক্লাসে কি করালাম বল, ফর্মুলা কি কি ফর্মুলা পেলে, ডি বাই ডিএক্স, কি ফর্মুলা পেলাম বল, প্রথমে একটা ভেরিয়েবলের ডেরিভেটিভ কি হয়, তাই তো শিখলাম তো, ভেরিয়েবলের ডেরিভেটিভ কি হয়, এটা একটা পেলাম। ডি বাই ডিএক্স কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়, এটা পেলাম, ঠিক আছে তো। তারপর ডি বাই ডিএক্স ভেরিয়েবলের পাওয়ারে যদি কোনো নাম্বার থাকে তার ডেরিভেটিভ কি হয়, এটা পেয়েছি। তারপর এটা পাইনি এখনো পর্যন্ত, সেটা কি, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্টের পাওয়ারে, ঠিক আছে, কি বললাম, কনস্ট্যান্টের পাওয়ারে যদি ভেরিয়েবল থাকে তার ফর্মুলা কি হবে এখনো পর্যন্ত পাইনি। আজকে এখনো পর্যন্ত এইটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পাইনি। আচ্ছা, তারপর ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, এটা পেয়েছি। আচ্ছা, ডি বাই ডিএক্স রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, এটা পেয়েছি। ডি বাই ডিএক্স লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, এটা পেয়েছি। ডি বাই ডিএক্স ওয়াই এর ডেরিভেটিভ করলে কত হয়, এটা পেয়েছি। আর কি দরকার, d by dx by ডি বাই ডিএক্স ইউ বাই ভি, এটার ফর্মুলা পেয়েছি। আর ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি, এটা পাইনি। তাহলে কি কি পেয়েছি, দেখ যেগুলো পেয়েছি এগুলো একটু মার্ক করে দিই, সবই পেয়েছি, শুধু দুটো পাইনি এখনো পর্যন্ত, দুটো পাইনি, বাকি সব পেয়ে গেছি ফর্মুলাগুলো। মানে এই কটাই ফর্মুলা হয়, ডেরিভেটিভ বাইরে কোনো ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে জানতে হবে, ঠিক আছে তো। 26 নম্বর অঙ্কটা, দেখ 26 নম্বর অঙ্ক, সোজা অঙ্ক, এটা কিন্তু একদম সোজা অঙ্ক। এই সোজা অঙ্কটা করার আগে একটা ফর্মুলা লিখে নে, একটা ফর্মুলা লিখে নে, সোজা অঙ্ক করার একটা ফর্মুলা লিখে নে, ঠিক আছে তো। ডি বাই ডিএক্স লেখা নেই, এটা লিখে নে, লিখে নে, এটা লেখাই নি, হার্ড করাচ্ছি আজকে। ডি বাই ডিএক্স ব্যাকেটে লেখ ইউ ভি ডব্লিউ, তোদের আমরা গুণ শিখিয়েছিলাম না, গুণের ফর্মুলা দিয়েছিলাম, এই মতো গুণের ফর্মুলা করেছি, দুটোর গুণ দিয়েছি আমরা, আগের ক্লাসগুলোতে দুটো গুণ ছিল, ইউ ভি ছিল। আর আজকে কটা গুণ আছে দেখ, ইউ ভি ডব্লিউ, তিনটে গুণ থাকলে কি করে করতে হয়, ঠিক আছে তো, কি বললে বুঝলি তো, তিনটে গুণ থাকলে কি করে করতে হয়, লেখ ফর্মুলাটা লেখ, লিখে না বুঝিয়ে দিচ্ছি। ইউ ভি লিখে ডব্লিউ ডেরিভেটিভ করবো, কি লিখলাম বল, ইউ ভি লিখে ডব্লিউ ডেরিভেটিভ করবো, আর গুণ থাকলে যোগ হয়, যেদিন দুটোর ফর্মুলা করেছিস, তিনটে থাকলে কি করে করতে হয়, ঠিক আছে তো, তিনটে থাকলে কি করে করতে হয়, প্লাস, তাহলে কি কি ধরলাম বল, ইউ ভি ধরলাম, এবার কাকে ধরবো বল, ইউ আর ডব্লিউ, ইউ ডব্লিউ ধর, তাহলে ইউ ডব্লিউ ধরলে কার ডেরিভেটিভ করবো বল, ভি এর, আর কি ধরা বাকি আছে বল, ভি ডব্লিউ, ভি ডব্লিউ ধরলে কার ডেরিভেটিভ করবো, ইউ, ব্যাস এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা, সিম্পল। এই ফর্মুলাটা লেখা ছিল না, লিখে নিলাম, ঠিক আছে, তিনটে থাকলে কি করে ফর্মুলা ইউজ করতাম, তো এখন যে অঙ্কটা করতে ইজিলি পেরিয়ে যাবে। ছাব্বিশ নম্বর অঙ্ক, ফর্মুলা লিখ, y ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাই তো, বুঝতে পারলি তিনটে আছে, কি আছে, এক্স, ধর এটা হচ্ছে ইউ, এটা ধর ভি, এটা ধর ডব্লিউ, বেশ করে ফেল, কি লিখবি, dy বাই dx ইকুয়াল টু d বাই dx x ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাহলে কি হবে,
আমি কি বলেছি প্রথম দুটোকে ধরবো, ধরে পরেরটা ডেরিভেটিভ করব। তার মানে কি লিখবো x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাকে ধরে ডেরিভেটিভ করবো কার, এক্স মাইনাস টু প্লাস, হয়ে গেল। এবার পরের দুটোকে ধরবো, বল কাকে ধরবো বল, x ইন্টু এক্স মাইনাস টু যদি ধরি, তাহলে কার ডেরিভেটিভ করবো, এক্স মাইনাস ওয়ানের। কি ধরা হয়ে গেছে, এক্স মাইনাস ওয়ান ধরা হয়েছে, এক্স মাইনাস টু ধরা হয়েছে। এবার কি ধরবো, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এটা ধরে কার ডেরিভেটিভ করবো বল, এক্স এর। বোঝা গেল কি বললাম, ইজি হয়েছে, বুঝলি তো। নর্মালি ফর্মুলাটা তুই দেখ, ইজিলি হয়ে যাবে। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু ডেরিভেটিভ করলে কত হয় একবারে বল, এক্স মাইনাস টু করলে কত হয়, এক্স এর করলে কত হয় এক, আর দুই এর করলে কত হয় জিরো, তাহলে এক মাইনাস জিরো হচ্ছে, প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস টু, আর এক্স মাইনাস ওয়ান এর করলে কত হয় এক মাইনাস জিরো, প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, আর এক্স এর করলে কত হবে এক হবে। পরের লাইনে কি হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, কারণ এক থেকে জিরো বাদ দিলে একই হয়, ঠিক আছে তো, প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস টু, এক থেকে জিরো বাদ দিলে একই হয়, প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে গুণ করে দেবে, অঙ্ক শেষ, জাস্ট গুণ করে অঙ্ক শেষ। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু, যোগ বিয়োগ করতে কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে। এখানে দেখ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে তো, মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স, ঠিক আছে, আর প্লাস, ব্যাস এই তো হচ্ছে, এটাই এসছে দেখ তোদের প্রত্যেকের। কত নম্বর অঙ্ক হলো, 26 নম্বর অঙ্ক হলো, চলে আয়। ঠিক আছে, 27 নম্বর অঙ্ক চলে আয়, 27 নম্বর অঙ্ক, 27 নম্বর অঙ্কে চলে আয়। কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। কি বলেছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। খুব ভালো অঙ্ক, সিউ লেভেলে আসে এই সমস্ত অঙ্ক। বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করো, ডিওয়াই বাই ডিএক্স বের করো, লেখ। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স বের করো। এই অঙ্কটা করার জন্য, যদিও আগে করেছি ফর্মুলাগুলো, তবু বলে দিচ্ছি, কারণ এটা জরুরি, এটা খুব জরুরি, জানা থাকলেও জরুরি। দেখে নে, আমি তোকে বলছি, প্রত্যেককে বলছি, লিখে নে। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, বল কত হবে ডেরিভেটিভ ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, ই টু দি পাওয়ার এক্স। নেক্সট ফর্মুলা বলছি, বল ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়, এটা তুই জানতি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তারপর তো হবে, কারণ আমি এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটাকে আমি কি ধরেছি, এক্স ধরেছি, ঠিক আছে, তাহলে কি হবে, এবার লিখবো ডি বাই ডিএক্স এক্স ওয়াই ডেরিভেটিভ করবো, হ্যাঁ কি না, এটা টুকে নে, এটা টুকে নে, এটা টোক, এটা টোক, এটা টুকে টুকে কর। আর দেখ না, এখানে আছে তো, দেখ একটু দুবার কি আছে, মাইনাস এক্স ওয়াই, তাহলে শিখে নে এটা, এখানেই শিখে নে, তাহলে বুঝতে পারলি তো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এবার কার করবো, এক্স ওয়াই ডেরিভেটিভ করবো, তাহলে লিখবো ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আচ্ছা বলতো এখানে এক্স আর ওয়াই কি ফর্মে আছে, গুণ, গুণের ফর্মুলা শিখিয়েছি কিছুক্ষণ আগে, তোকে তিনটের ফর্মুলা দিলাম, দুটোর ফর্মুলা আগের দিন করেছিলাম, দুটোর ফর্মুলা কি হয় বলতে পারবি, এক্স লিখে ওয়াই এর ডেরিভেটিভ করবো, প্লাস ওয়াই লিখে এক্স এর ডেরিভেটিভ করবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে তো, এটা ব্র্যাকেটে রাখলাম। তারপর ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এবার দেখ কি লেখা আছে, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। বুঝতে পারলি, ফর্মুলা গুলো তো বুঝতে হবে, কিন্তু এগুলো এগুলো সব একটা করে আলাদা করে রাখ, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কি হয়, এটা হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কোনটা হয়, এটা হয়, এটা নিশ্চয়ই বুঝতে পারলি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কি হয়, এটা হয়, বোঝা গেল তো এটা। কারণ দেখ তুই নিজেও বোঝার চেষ্টা কর, এখানে কি আছে, কোশ্চেন কি ছিল,
ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? এটা মাথায় রাখতে হবে। টুকে নিয়েছিস প্রত্যেকে? টুকে নিয়েছিস? এবার তোকে যদি আমি বলি বল দেখি ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? বলতে হবে না? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে তো? পুরো তো অ্যান্সার ঠিক হলো না। 1/8 এবার দেখ আমার ফরম্যাটে কি ছিল? আমার ফরম্যাটে ছিল ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে মাইনাস এক্স আছে। তাহলে এবার আমাকে কি করতে হবে? এবার এটা তো এক্স ছিল না, মাইনাস এক্স ছিল, তাহলে মাইনাস এক্স এবার ডেরিভেটিভ করবো। তাহলে কি লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বল মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় বলতে পারবি? এক্স এর করলে 1 হয়। তাহলে মাইনাস এক্স এর করলে কত হবে? -1 তারপরের লাইনে বলতে পারি এরকম যে স্যার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, খুব জরুরি এগুলো, যে কটা পয়েন্ট বলছি সব কটা পয়েন্ট জরুরি কিন্তু। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কি হলো? কি বুঝতে পারলি আজকে? ও আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপরে যখন বড় বড় অঙ্ক করবি না, তোকে এইটা তুই যেখানে ফর্মুলা ঢুকলি তোরা, তার প্রত্যেকে এখানে ফর্মুলা লিখলি। ফর্মুলাটা লিখ না, একটা জায়গায় লিখে রাখ। যেখানে ফর্মুলা লিখলি প্রত্যেকে ফর্মুলাটা লিখে রাখ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফর্মুলা কি হয়? মানে এরপরে যখন বড় বড় অঙ্ক আসবে না, তুই এটা করে দেখতে পারবি না। তাহলে লেখ, ওখানে লিখে রাখ, ফর্মুলাতে লিখে রাখ। যেখানে ফর্মুলা ছিল সেখানে লেখ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেখানে ফর্মুলা ছিল সেখানে ফর্মুলাতে লেখ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। 12টা ফর্মুলা হয়ে গেছে। এটা করার সুবিধা কি হলো বলতো? তুই ফটাফট এরকম থাকলে ফটাফট এইটা বসিয়ে দিতে পারবি। তোকে করে দেখতে হবে না, দুটো লাইন এক্সট্রা করে দেখতে হবে না। কি বললাম বোঝা গেল তো? আচ্ছা। এবার তোকে যদি কেউ বলে, নিশ্চয়ই বলতে বুঝতে পারছিস তো? এবার যদি তোকে বলে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ডেরিভেটিভ করো, তাহলে কি হয় বল? minus e to the power minus xy কি বলছি বল? minus ই টু দি পাওয়ার minus xy ব্যাস, তারপরে তো আবার দুটো ডেরিভেটিভ করতে হবে। দুটো ডেরিভেটিভ করতে হবে। তো এটাই করে দেখা, এটা তোর করে দেখাটা বেটার। দেখ কি হয় ফর্মুলাটা? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, এটা বললো। তারপর ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো কি? minus x y মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে? এবার দেখ ভালো করে দেখবি, এটা কর। minus e to the power minus x না না শোন, কর না, আমি করে নিই তারপর করে দেখবো। আগে দেখ কি বলছি, করে দেখ তারপর বল আমাকে। ডি বাই ডিএক্স এটা করে ফেল, কারণ এটা করতে হবে তোকে অঙ্কে। এই অঙ্কটাই তো দিয়েছে এখানে, এখান থেকে এটাই দিয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে বল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, তারপর ডি বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে তো? এবার দেখ আমি একটু কি করতে চাইছি ভালো করে দেখবি কিন্তু। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, তুই একটু দেখ, চিন্তা ভাবনা কর। আমরা যে ফর্মুলা করলাম, আমরা কি ফর্মুলা শিখেছি? প্রোডাক্ট রুলে কি ফর্মুলা ছিল? ডি বাই ডিএক্স ইউভি। ওখানে কত মাইনাস লেখা ছিল আগে? তাহলে মাইনাসটাকে কি করা উচিত? সরিয়ে দে না। তাহলে বেটার, ইজি হয়ে যাবে। মাইনাসটাকে সরিয়ে দিলে ইজি হয়ে যাবে। স্যার মাইনাসকে কি করে সরাতে পারি? দেখ ডি বাই ডিএক্স, এখানে এক্স ওয়াই লিখলাম, যদি ইনটু মাইনাস ওয়ান করি সরে গেল না? সরে গেল তো? মাইনাস ওয়ানটাকে সরিয়ে দিলাম। এরকম ভাবে সরানো যায়, ঠিক আছে তো? তাহলে তুই এক্স ওয়াই ডেরিভেটিভ ইজিলি করতে পারবি। ঠিক আছে তো? তাহলে কি লিখবো? মাইনাস ওয়ানটাকে আগে নিলাম ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই। এবার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়? এক্স ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ওয়াই প্লাস ওয়াই ডি বাই ডিএক্স ব্র্যাকেটে এক্স। তাহলে মাইনাস ওয়ান এর কোনো ভ্যালু নেই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই। তুই যেটা বলেছিলি দেখ, এটা বলেছিলি কি? এটা বলেছিলি, কিন্তু এইবার ব্র্যাকেটের ব্যাপারটা কি হচ্ছে? এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। তাহলে এটা হলো, বুঝতে পারলি ব্যাপারটা কি আসলো? দেখ দেখে নে, এখানে কি ছিল দেখ, এখানটা দেখ কি ছিল, জাস্ট আমি দেখাচ্ছি এখানে কি ছিল, ডিফারেন্সটা কি ছিল? ডিফারেন্সটা একটু দেখ ভালো করে কি হচ্ছিল। এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ছিল তো? এখানেও দেখ শুধু এইটুকুই চেঞ্জ, দেখ আর সেরকম কেউ চেঞ্জ হয়নি, দেখেছিস তো? যেহেতু মাইনাস ছিল তো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, আর বাকিটা দেখ ভিতরে ঠিকই ছিল, বাকিটা একই ছিল। বুঝতে পারলি তো?
এই কাজগুলো আগে করে নিলে তাহলে আমার অঙ্ক বোঝাতে সুবিধা হলো। বুঝতে পারলি ব্যাপারটা? এটা নিশ্চয়ই বুঝে গেছিস? এটা বুঝে গেলে অঙ্কটা নিজে আরম্ভ করতে পারবি। অঙ্কটা আরম্ভ করতে মেইনলি এটাই ছিল। এই অঙ্কটার মধ্যে এই জায়গাটা ধরার ছিল। বলবো? এটা বুঝে দিয়ে এই জায়গাটা এটা তো হয়ে গেছে। সবার হয়ে গেছে এই জায়গাটা বুঝিয়ে যাওয়ার দরকার নেই আর। এই অঙ্কটা সিইউতে এসেছিল অঙ্কটা, হ্যাঁ? ভালো করে প্র্যাকটিস করি এরকম টাইপের অঙ্কগুলো। আমি তোকে বলে দেবো। মানে এতগুলো অঙ্কর মধ্যে মোটামুটি সোজা অঙ্ক তো বলছিস। যেগুলো কঠিন অঙ্ক তার মধ্যে যে অঙ্কগুলো তোর প্র্যাকটিস করা দরকার, সেগুলো তোকে প্র্যাকটিস করতে হবে। মানে ডেরিভেটিভ অঙ্ক পুরো কমন পড়ে যায়। মানে ডেরিভেটিভ অঙ্ক পুরো হুবহু কমন পড়ে যায়। কিন্তু কমন পড়ে গেলেও তো অনেক করতে পারে না। কমন পড়ে গেলেও করা যাবে না। কিন্তু তোকে ভালো করে প্র্যাকটিস না বেস ক্লিয়ার না থাকলে এমন বলে স্যার যেই অঙ্ক আসে তাহলে সেই অঙ্ক করা। সে অঙ্ক করতে পারবি না। তাহলে তোকে একটা বেসটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে কি করে করবো বল? প্রথমে লিখছি দেখ। লিখবো e টু দি পাওয়ার e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 4xy। ঠিক আছে? এটা বলেছে। ইকুয়াল টু কি বলেছে? 0। লেখ ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 4xy। আর এদিকে লিখবো ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো 0। ঠিক আছে? তারপর কি লিখবো? ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো 4xy ইকুয়াল টু 0। তো বুঝতে পারছি এই লাইনটা? এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ডেরিভেট করলে কত হয়? এটা তার করে দেখাতে হবে না এখন অঙ্কে, যেহেতু অলরেডি করে দিয়েছি। তো ওটাই দেখে দেখে বসিয়ে দে। ওটাই দেখে দেখে বসিয়ে দে। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই। এই তো ছিল। কি? লাস্টে মাইনাস দিয়েছিল। এই তো মাইনাস দিয়েছিল। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই। তারপর কি লেখা ছিল বল? ব্র্যাকেট ছিল এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। এটাই তো ছিল। মাইনাস 4। আচ্ছা এটা বুঝেছি। আচ্ছা এটা তো বোঝাতে হবে না, এটা তো করে দেখালাম। এটা তো করে দেখালাম। এটা তো বোঝানোর দরকার নেই। এটা তো এইমাত্র করে দেখালাম। কি বললাম বুঝলি? এটা তো এইমাত্র করে দেখালাম। করে দেখা তোকে দেখানোর দরকার নেই, বোঝানোর দরকার নেই। শুধু এটা বলবো বল। এই এক্স ওয়াই ভালো করে বোঝ। এক্স আর ওয়াই কি আকারে আছে? গুণ আকারে আছে। মানে এক্স আর ওয়াই এর সাথে 4টা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে কোনো ভেরিয়েবলের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট একটা নাম্বার গুণ আকারে থাকে তাহলে কি লিখতে হয়? যেমন থাকে তেমন বোঝাতে হয়। এটা লিখে এক্স আর ওয়াই এর ডেরিভেটিভ করবি। কার ডেরিভেটিভ করবি? এক্স আর ওয়াই। ডি বাই ডিএক্স ব্র্যাকেটে এক্স ওয়াই। কিছু বলবি? করা আছে তো মানে ধরে বসিয়ে দেবো। হ্যাঁ ওটা ধরে যেহেতু আগে করা আছে যদি ধরে বসাতে পারিস যদি করা থাকে ঠিক আছে তো। কিন্তু পরীক্ষা হলে তো তোর করা থাকবে না, তোকে করে করে দেখতে হবে। এখানে করে করে নিতে হবে। আচ্ছা তারপরের লাইনে কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ব্র্যাকেটে লিখবো এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। করা আছে বললি? 4 এক্স ওয়াই ডেরিভেটিভ করা ছিল নাকি আগে দেখতো? x dy by dx plus দেখ y লেখা ছিল এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। ওয়াই হচ্ছে তাই তো? এটাই তো ছিল। ব্র্যাকেটে রাখবি। দেখে নে তোরা কি বুঝতে পারলি? অসুবিধা হলো? এই দেখ না, এটাই তো ছিল। এই দেখ ভালো করে দেখ। এটা কার ডেরিভেটিভ ছিল লিখেছিলি? এক্স ওয়াই এরই তো লিখেছিলি। সেটাই তো দেখে দেখে বসিয়ে দিতে পারিস। কি বললাম বুঝতে পারছিস তো কি বললাম? এইগুলো কি বলতো যত প্র্যাকটিস করি তত ক্লিয়ার হবে। মানে প্র্যাকটিস করতে হবে তোকে অঙ্ক। এবার তো তারপর কি হবে বল? তারপর সাজাতে হবে, ব্র্যাকেট গুলো খুলতে হবে আর কিছু না। এবার ব্র্যাকেট খুলতে হবে, হ্যাঁ? ব্র্যাকেটটাকে সরাতে হবে। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার সরি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স। ঠিক আছে? এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এটা এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। তাহলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে? মাইনাস 4x ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 4y ইকুয়াল টু 0। ঠিক আছে? বোঝা যাচ্ছে তো মোটামুটি? এবার কি করবো দেখ। আমি তোদের বুঝিয়ে দিচ্ছি। এই দেখ। এটা তো ডিওয়াই বাই ডিএক্স আছে। এটা
আর এটা ডিওয়াই বাই ডিএক্সটাকে বাদিকে রাখ, বাদিকে রেখে বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দে। ঠিক আছে, বুঝতে পারছিস তো কি বললাম? যেটা বললাম এত অব্দি করতে পেরেছি, এত অব্দি ঠিক আছে তো? এত অব্দি ঠিক থাকলে পরের লাইনে বলবো। আগে দেখ এত অব্দি করে নে, আগে এত অব্দি করে নে, আগে এত অব্দি করে নে, এত অব্দি ঠিক আছে কিনা দেখে নে। আগে এত অব্দি করে নে, তারপরের লাইনটা বলছি আমি। এত অব্দি ঠিক করেছিস তো? এত অব্দি করে নিয়েছিস তো? এত অব্দি করে নিয়েছিস তো? এত অব্দি হয়েছে তাহলে? এর পরের লাইনে দেখ, দেখ এখানে দেখতে পাচ্ছিস তো কি লিখলাম? বাঁদিকে রাখবো কোনটা? মানে আমাকে কি বের করতে হয়েছে কোশ্চেনে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে হয়েছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে তুই বাঁদিকে রাখ। বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দে। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 4x ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। বাকিগুলো মানে কোনটা? এইটাকে ডান দিকে পাঠিয়ে দে। তাহলে মাইনাসটা ওই দিকে গেলে কি হয়? প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস 4y। ঠিক আছে তো? এবার এখান থেকে যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নিস তাহলে কি পড়ে থাকছে বল? ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে কি পড়ে থাকে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস 4x, হ্যাঁ কি না? আর এখানে পড়ে থাকছে কি? যে এখানে তো y কমন যাচ্ছে, হ্যাঁ কি না? বল এখানে, এখানে y কমন আছে তো, এখানে y কমন আছে দেখ, এখানে y কমন আছে। y কমন নিলে কি পড়ে থাকে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4। পরের লাইনে dy বাই dx ইকুয়াল টু y ব্র্যাকেটে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 ডিভাইডেড বাই, এখানে x কমন যাচ্ছে। আচ্ছা আমি লিখে নিই। আচ্ছা, একবারে করতে পারবি? যদি x কমন নিই সেখানে তাহলে কি হবে? একবারে করতে পারবি? x কমন নিলে কি পড়ে যাচ্ছে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 4। বুঝিসনি এটা কি করলাম? এই লাইনটা অব্দি করে নে। বল এত অব্দি লাইনটা করে নে, তাহলে হয়ে যাবে অঙ্কটা। এত অব্দি কি হয়েছে প্রত্যেকের? এত অব্দি বুঝতে পেরেছিস? বল। মায়ের তো এখানে দেখবি একটা জিনিস দেখতে পাচ্ছিস? দেখ এখানে 4 আছে প্লাস 4, এখানে মাইনাস 4, সমস্যা মাইনাসে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে মাইনাস, তাহলে একটা মাইনাসের সমস্যা। তাহলে আমি কি ডাইরেক্ট বলতে পারি এটা কেটে গেল? বলছে এরকম তো কাটা যায় না। দেখ কিভাবে কাটা যায়? dy বাই dx ইকুয়াল টু মাইনাস y বাই x বলতে পারি না একবারে? একবারে তাহলে আমাকে স্টেপ জাম্প করলাম। বুঝেছিস স্টেপ জাম্পটা কেমন করলাম? মাইনাস 1 আমি দেখ এই ওপরটার সাথে এই ওপরে এইটার সাথে নিচেরটার সমস্যা কোথায়? মাইনাসের সমস্যা। আমি তো মাইনাস কমন নিয়ে নিলাম বাইরে। একবারে হয়ে গেল। তাহলে dy বাই dx এর মান কি বলল? মাইনাস y বাই x। অঙ্ক শেষ। ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট অঙ্ক। স্টার মার্ক এরকম করে। এরকম অঙ্কই পরীক্ষায় আসে। একদম আইডিয়াল অঙ্ক। রিসেন্ট ইয়ারেও মনে হয় এরকম অঙ্ক এসছে। পরীক্ষায় এরকম অঙ্কই আসে। এরকম অঙ্কই পরীক্ষায় আসে। মানে ৫ নাম্বারের জন্য তুই এরকম অঙ্ক আশা করতে পারিস। কত নম্বর অঙ্ক করলাম বল? এটা ২৭। ২৮ নম্বর অঙ্ক। লেখ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 যদি এটা হয়, এটা সোজা অঙ্ক, এটা অনেকটা সোজা অঙ্ক। dy বাই dx এর মান কত? এটা অনেক সোজা অঙ্ক। লিখেছিস তো? কোশ্চেন টুকু নিয়েছিস তো? লেখ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a স্কয়ার, লিখেছিস তো? ইকুয়াল টু যদি 1 হয় তাহলে dy বাই dx এর মান কত? দেখ কিভাবে করতে হবে অঙ্কটা দেখ। কোশ্চেনে টুকছি। x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। কি মনে হচ্ছে দেখে? কি মনে হচ্ছে? ঠিক আছে? কি মনে হচ্ছে দেখে এখানে? বুঝতে পারছিস? কিছু কমন আছে? দেখে কি মনে হচ্ছে কিছু কমন আছে? দেখ এখানে, এখানে কি আছে? আমি কি কমন নিতে পারি? 1 বাই a স্কয়ার কমন নেওয়া যেতে পারে? যদি কমন নিই তাহলে কি বেরোচ্ছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে তো? ইকুয়াল টু 1। বল।
পরের লাইনে কি হতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 1 বাই এখানে স্কোয়ার কি আছে এই সাইডে ভাগ আছে, ওই সাইডে গেলে কি হবে গুণ হবে, 1 এর সাথে স্কোয়ার গুণ করলে কি হবে স্কোয়ারই হবে। এবার তো অঙ্ক ইজি হবে, আর তো কিছু নেই অঙ্ক, একদম অঙ্ক হয়ে যাবে, এবার অঙ্ক কিছু নেই, মানে মেন লাইনটা দেখে কি হলো। এবার অঙ্ক নেই, এরকম এরকম অঙ্ক আসে, হ্যাঁ এরকম অঙ্ক পরীক্ষা আসে, ঠিক আছে তো। ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লিখবো এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ডিভাইড করলে কত হবে 2x, আর ওয়াই স্কোয়ার করলে কত হবে 2y ইন্টু dy বাই dx, আর এ স্কোয়ার এ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিভাইড করলে কত হয় 0 হয়, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারছিস মাইনাস 2y dy বাই dx, আর 2x টাকে ডান দিকে সরিয়ে দে কি হবে মাইনাস 2x, এই মাইনাস কেটে গেল, কেটে যায় তো, আর এইদিকে 2 এইদিকে 2 কেটে গেল, হয়ে গেল। তাহলে কি হয় পরের লাইনে dy বাই dx ইকুয়াল টু x বাই y শেষ অঙ্ক। অঙ্কটা অনেক সোজা, এই অঙ্কটা অনেকটা সোজা ছিল, কিছু ছিল না অঙ্কের মধ্যে। বুঝতে পারছিস তো? এখন যে কটা অঙ্ক করবো মানে যার 4-5টা যে অঙ্ক করবো মোটামুটি ঘর মানে এরকম অঙ্ক, মানে সিউতেই আসা অঙ্ক, সিউতে এসছে এই অঙ্কগুলো, সেগুলোই করাচ্ছি। এই অঙ্কটা হয়ে গেল তো? 29 নম্বর অঙ্ক লেখ। লেখ লগ ব্র্যাকেটে লিখবি x বাই y, লগ ব্র্যাকেটে লিখবি x বাই y ইকুয়াল টু x প্লাস y, যদি হয় তাহলে dy বাই dx কত? ঠিক আছে তো, হয়ে গেল এত অব্দি, কোশ্চেন টুকে নিয়েছিস তো? দেখ লিখছি লগ ব্র্যাকেটে লিখবি x বাই y ইকুয়াল টু x প্লাস y, জাস্ট টুকলাম। আমাকে এই লাইন লগ লগ x বাই y ইকুয়াল টু x প্লাস y বলে দিয়েছে, এখান থেকে dy বাই dx বের কর। কি করে বের করবো দেখ, তোরা থার্ড সেমিস্টারে লগ এর একটা ফর্মুলা করেছিলি লগ a বাই b, কি ছিল ফর্মুলা? লগ ভাগ থাকলে বিয়োগ হয় লগ a মাইনাস লগ b। তাহলে এখানে কি হতে পারে কি মনে হচ্ছে দেখে বল, লগ x মাইনাস লগ y হতে পারে, এটা তো হতে পারে লগ x মাইনাস লগ y ইকুয়াল টু x প্লাস y। এবার মানে প্রথম লাইনটা আমাদের ডেরিভেটিভে এরকম কোনো ফর্মুলা নেই, তাহলে ডেরিভেটিভ যে ফর্মুলা আছে সেই জায়গাটা নিয়ে আসলাম, এবার তুই ফর্মুলা ইউজ করতে পারবি। দেখ কি লিখবো, লিখবো ডি বাই ডিএক্স ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এইবার কি করব, লগ এক্স এ ডেরিভেট করব লগ ওয়াই, এটা তো নরমাল ইজি, লগ এক্স এ ডেরিভেট করব কি লিখবো ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো লগ এক্স মাইনাস ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো লগ ওয়াই, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই ডেরিভেট করলে কত হবে ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো ওয়াই। লগ এক্স এর ডেরিভেট করলে কত হয় জানিস, লিখে লিখে করছি 1 বাই এক্স মাইনাস লগ ওয়াই এর করলে কত হয় 1 বাই ওয়াই, এক্স এর 1 বাই এক্স ওয়াই এর 1 বাই ওয়াই, কিন্তু 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হয়, নিশ্চয়ই বুঝতে পারলি কেন হলো, কেন হলো বুঝতে পারলি তো, আমি কি শিখিয়েছিলাম, এখানে এক্স এখানে ওয়াই আছে, ইকুয়াল টু এক্স এর ডেরিভেট করলে কত হবে 1 হবে প্লাস ওয়াই এর করলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স। এত অবধি আশা করি বোঝা গেছে। পরের লাইনে আমাকে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে তুই ডিওয়াই বাই ডিএক্স টাকে একদিকে রাখ আর ওটাকে ওই দিকে পাঠিয়ে দে, তাহলে অঙ্ক হয়ে যাবে, নরমাল সিম্পলিফাই করতে হবে।
মাইনাস ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর এইটাকে যদি বাদিকে নিয়ে চলে আসিস মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স। পরের লাইনে যদি তুই ডিওয়াই বাই ডিএক্সটাই কমন নিস তাহলে কি পড়ে থাকছে বল? মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কি লিখলাম? এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, নেক্সট লাইন কি লিখবো? ডিওয়াই বাই ডিএক্স এলসিএম করবো জাস্ট, ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কি লিখবো? ডিওয়াই বাই ডিএক্স। কি হতে পারে বল? এদিক টাকা ছোটবেলায় করতাম না, কি করতাম? ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে ওয়াই এর সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তাহলে তো হয়ে যাবে। তাহলে কত হচ্ছে বল? ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে লিখেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই বাই, মাইনাস যদি কমন নিস তাহলে কি হবে? ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান হচ্ছে, সরি এটা তো দেখে নে, এটা টুকে আগে এই জায়গাটা অব্দি টুকে নে, এই জায়গাটা অব্দি টুকে নে। তারপর জাস্ট ক্যালকুলেশন কর, সিম্পলিফাই কর, বেরিয়ে যাবে, আর কিছু নেই। জাস্ট সিম্পলিফাই কর, অঙ্কটা এখানেই শেষ করতে হবে তোকে। অ্যান্সার কত হচ্ছে? y মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস দাঁড়া, এখানে কি হবে? ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ব্র্যাকেটে ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স, এরকম সাজিয়ে দিলাম। তারপর দেখতে পার কিছু বের করতে বলেছিল? এরকম রাখতে পারিস, এরকম রাখতে পারিস। এবার যদি ধর এখানে মাইনাসটা আছে, মাইনাসটা সরাতে চাস সেটাও করা যেতে পারে। ঠিক আছে, মানে তুই এখানে এই অবস্থা রাখতে পারিস, এই অবস্থাতে রেখেই দিস। মাইনাস মাইনাস যদি সরাস তাহলে উপরে কি হতে পারে? উপরে হবে ওয়ান মাইনাস এক্স। ঠিক না? না তুই এই অবস্থা রেখেই দেবে, কিন্তু যদি চেঞ্জ করতে চাস তাহলে ওয়াই উপরে কি হবে? ওয়ান মাইনাস এক্স, আর নিচে কি হতে পারে বল? নিচে কি হতে পারে? এখানে কি আছে? এটা মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, নিচে কি হবে? ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স। বুঝতে পারলি? এরকম মানে আমি যদি মাইনাস কমন নিই, ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? এই লাইনটা আমি এখানে করতে পারি, আমি যে মাইনাস যদি কমন নিই, তাই এখানে মাইনাস আছে, এই মাইনাস কমন দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। ওপরে মাইনাস কমন নিলে কি পড়ে থাকছে? ওপরে মাইনাস কমন নিলে কি পড়ে থাকছে বল? ওপরে মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে স্যার তাহলে মাইনাস কমন নিলে উপরে তো একটা মাইনাস থাকছে, তাই তো? আর নিচে মাইনাস কমন নিয়েছি তো, মাইনাস কেটে যাচ্ছে। এরকম করা যেতে পারে। নাহলে তুই এখানেও শেষ করতে পারিস, তোর যদি মনে হয় এখানেও শেষ করে দিতে পারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, না করলেও পারিস, ওখানেও শেষ করে দিতে পারিস। বুঝতে পারলি কি বললাম? ওখানেও শেষ করতে পারিস, দেখেন এটা। ১৭ নম্বর অঙ্ক ২৯, ৩০ নম্বর অঙ্ক। ইফ ইফ ফাংশন অফ এক্স কমা ওয়াই, ভালো করে দেখবি কি লেখা আছে। ইফ ফাংশন অফ এক্স কমা ওয়াই, এরকম বলেছে, এক্স কমা ওয়াই, ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স 0 হবে দেখাতে বলেছে এই কোশ্চেন দিয়েছে।
ঠিক আছে, এই কোশ্চেন দিয়েছে। এটা না ডিওয়াই বাই ডিএক্স না কত বের করতে হবে, জিরো হবে না, এটা কোশ্চেন মাত্র, এটা হবে কোশ্চেন। কোশ্চেনটা দেখে নেওয়া ভালো করে, কোশ্চেনটা দেখে নেওয়া ভালো করে। তাহলে কি করতে হবে এখানটায়, এই ছিল কোশ্চেন, তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কি করবি, আগে এটাকে তোল, এই যে এটা হচ্ছে মেইন ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনটাকে তুলবি, এখান দিয়ে ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কি লেখা ছিল এখানে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy ইকুয়াল টু 0, এই ছিল কোশ্চেন। তাহলে কি করবি ডেরিভেটিভ এখান দিয়ে, সিম্পল ভাব, কিচ্ছু না, ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy, আর এখানে ডি বাই ডিএক্স এ ডেরিভেটিভ করলে কত হবে, এক একটা করে করছি ধরে ধরে, এক্স কিউবে ডেরিভেটিভ করব প্লাস ডি বাই ডিএক্স 3y কিউবে ডেরিভেটিভ করব মাইনাস ডি বাই ডিএক্স 3aXy ডেরিভেটিভ করব, জিরোর করলে 0 হয়, এক্স কিউবের করলে কত হয় বল, 3x স্কোয়ার, আর এখানে দেখ 3 আছে, 3 ওয়াই এর সাথে 3টা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে অ্যাজ ইট ইজ বসে যাবে 3 ইনটু ওয়াই কিউবে ডেরিভেটিভ করলে কত হয়, ওয়াই কিউবে ডেরিভেটিভ করলে কত হয় বল, 2 কেন, 3y স্কোয়ার, 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স হবে, কেন ডিওয়াই বাই ডিএক্স হলো বুঝতে পারলি নিশ্চয়ই। আচ্ছা মাইনাস, এবার দেখবি একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় দেখ, এখানে দেখ মন দিয়ে শুনবি কিন্তু, এক্স আর ওয়াইটা তো ভেরিয়েবল, হ্যাঁ কি না, আর 3টা কি, এটা কি, দুটোই কনস্ট্যান্ট, 3 এটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টটা যেমন ছিল তেমন বসিয়ে দে, তারপর লিখবি ডি বাই ডিএক্স লিখে এক্স ওয়াই ডেরিভেটিভ করবি ইকুয়াল টু 0। ও একটু ভুল করেছি, বেশ তো ছোট্ট একটা, কি বলতো, ছোট্ট মিস্টেক, এই যেখানে ওয়াই কিউব ছিল না, আমি এখানে 3y কিউব লিখেছি, ছোট্ট মিস্টেক হয়েছে। হ্যাঁ, এইটা একটু বাকি সব ঠিক আছে, ঠিক আছে, এত দিয়ে হয়ে গেল, এবার সোজা আছে, নর্মাল আছে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3a, ব্যাকেটে রাখ, ব্যাকেটে রাখ, নাহলে অসুবিধা হবে, ব্যাকেটে রাখ, এক্স ওয়াই ডেরিভেটিভ করবো, কি করবো এক্স, ঠিক আছে, এক্স লিখে ওয়াই ডেরিভেটিভ করবো প্লাস ওয়াই লিখে এক্স এর ডেরিভেটিভ করবো ইকুয়াল টু 0, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3a x into dy by dx plus y equal to 0। ঠিক আছে, নর্মাল বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই এখানে, এই অঙ্কটা অনেকটা ইজি, কিছু কিছু অঙ্ক টাফ হচ্ছে, কিন্তু এই অঙ্ক কোনো টাফ ছিল না, নর্মাল অঙ্ক, একদম নর্মাল অঙ্ক, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার dy বাই dx মাইনাস কি হচ্ছে দেখ, কি করবি শোন, এই 3 এর সাথে এটা একবার গুণ করবি, আবার 3 এর সাথে y একবার গুণ করবি, তাহলে কি হচ্ছে 3ax dy বাই dx মাইনাস 3ay ইকুয়াল টু 0। এই যে এইটা আর এইটা, বুঝতে পারলি তো, তখন এটা কি dy বাই dx আছে তো এখানে, এটাকে কমন নে, dy বাই dx টাকে কমন নে, পড়ে থাকতে কি পড়ে থাকছে, 3y স্কোয়ার মাইনাস 3ax, পড়ে হলো কি, এটা আর এটাকে ডান দিকে পাঠিয়ে দে, মাইনাস 3x স্কোয়ার প্লাস 3ay, মাইনাস 3x স্কোয়ার প্লাস 3ay, বুঝতে পারলি তো, মাইনাস 3x স্কোয়ার প্লাস 3ay হয়ে গেল। এবার dy বাই dx যদি লিখি সেখানে, তাহলে কি হচ্ছে এখানে ভালো করে দেখবি, যে ওপরে কিছু কমন আছে, এখানে কিছু কমন আছে, কি কমন আছে, কমন থাকলে কি কমন, 3 কমন আছে, ওপরে কমন থাকলে কি কমন আছে, 3 কমন আছে, ঠিক আছে, বা তুই যদি -3 কমন নিস তাহলে কি পড়ে থাকছে, x স্কোয়ার
মাইনাস কি হচ্ছে এ ওয়াই তো থাকবেই, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3ay, সরি মাইনাস এ ওয়াই হবে। বল উপরের লাইনটা কি ক্লিয়ার হয়েছে? উপরের লাইনটা তো ক্লিয়ার হয়েছে। এবার এটার সাথে এটা কি আছে, গুণ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, ভাগ হবে। লেখ 3y স্কোয়ার মাইনাস 3ax কমন আছে, নিচের লাইন আরেকটা কমন আছে মাইনাস 3, এখানে লিখবো x স্কোয়ার মাইনাস ay, 3 কমন নিলে কি পড়ে থাকছে y স্কোয়ার মাইনাস ax, ঠিক আছে? তো তাহলে 3 কেটে গেল, কেটে গেলে কি পড়ে থাকছে বলো উপরে, দেখ ভালো করে শোন, উপরে কি পড়ে থাকবে ay মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে y স্কোয়ার মাইনাস ax। দেখ এটা হচ্ছে কিনা দেখ, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার বেরিয়েছে কি দেখ, এটাই অ্যান্সার আছে। হ্যাঁ তুই একটু এদিক ওদিক চেঞ্জ করতে পারিস, সেটা তোর পছন্দ মতন, মাইনাস প্লাসটা এদিক ওদিক কিছু করতে পারিস, বাট এটাই হবে লাস্ট অব্দি, এটাই আসবে। বোঝা গেল তো, কিন্তু সেটা বোঝা গেল। তোদের ম্যাথ এক্সাম হয়ে গেছে, ইন্টারনাল হয়ে গেছে, আছে কোশ্চেন আছে 30 নম্বর কোশ্চেনটা দেখ, লেখ 30 নম্বর, 30 হলো, সরি 30 হলো 31, লেখ x ইকুয়াল টু 80 স্কোয়ার কমা y ইকুয়াল টু 280, ভালো অঙ্ক। তোদের মনে হয় কলেজে এরকম অঙ্ক দিয়ে দিয়েছিলাম, বের কর কোশ্চেনটা, তোদের কলেজে মনে হয় এরকমই দিয়েছিল কোশ্চেনটা, আইডিয়াল অঙ্ক, এরকম অঙ্ক দেয় পরীক্ষায়, খুব দেয়, এরকম অঙ্ক দেয় পরীক্ষায়, এরকমই দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে আমি করে দিচ্ছি, এই অঙ্কটা করার পর এই অঙ্কটা করে দিচ্ছি, সোজা অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক, এরকম ধরনের অঙ্ক। দেখ কি বলেছে, দেখ কোশ্চেনটা কি বলেছে, x ইকুয়াল টু 80 স্কোয়ার, তোদের অঙ্কটা সোজা দিয়েছি, করে দিচ্ছি, তোদের অঙ্কটা করে দিচ্ছি, x ইকুয়াল টু 80 স্কোয়ার কমা y ইকুয়াল টু 280, বলছে dy বাই dx কত হবে। খুব কমন অঙ্ক, এটা শিওর, কিন্তু খুব রিসেন্ট ইয়ার এরকম অঙ্ক হেভি আসছে, এই সমস্ত অঙ্কগুলো আসছে। তাহলে দেখ অঙ্কটা কিভাবে করতে হবে, সোজা অঙ্ক, এরকম অঙ্ক আসে মানে সোজা, এই অঙ্কগুলো সোজা অঙ্ক বলে। কি করব, কি করব দেখ ভালো করে দেখ কি করে করছি, x ইকুয়াল টু 80 স্কোয়ার, এরকম একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে তো, মাঝখান দিয়ে y ইকুয়াল টু 280, ঠিক আছে তো, আমাকে একটু বলবি, আমাকে একটু বলবি, বুঝবি কিন্তু, হ্যাঁ ডান দিকে কি আছে, ডান দিকে কি আছে, আমরা কি লিখছিলাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখছিলাম, তাহলে এখন কি লিখবো উইথ রেসপেক্ট টু ডি, মাথায় রাখতে হবে, হ্যাঁ লাইক ডিফারেন্সিয়েটিং both sides with respect to t, WRTT, ঠিক আছে তো, এখানেও তাই লিখবো, বুঝতে পারছিস ব্যাপারটা, অঙ্কটা কিছু না, যে এই লাইনটা ধরাটাই মেন, এই আমরা করি না, এই লাইনটা ধরাটাই মেন। এদিকেও লিখবো কি, ডিফারেন্সিয়েটিং both sides with respect to t, তাহলে কি লিখবো এখানে দেখ ডি বাই ডিটি, কেন ডিটি হলো বল, ডিটি কেন হলো নিচে, নিচে কেন ডিটি হলো, আমি কি শিখেছিলাম, যার রেসপেক্ট ডেরিভেটিভ করবো তাকে নিচে লিখতে হয়, টির রেসপেক্ট ডি বাই ডিটি, তাহলে এখানেও লিখবো ডি বাই ডিটি, এর ব্র্যাকেটে লিখবো এক্স, এর ব্র্যাকেটে লিখবো ওয়াই, কি রে বুঝতে পারছিস তো, সিম্পল অঙ্ক কিন্তু, কোনো টাফ নেই কিন্তু। আচ্ছা এবার বল এখানে কি লিখবো, ডি বাই ডি এক্স, সরি ডি বাই ডিটি লিখবো, এক্স কেন, ডি বাই ডিটি ব্র্যাকেটে লিখবো টি স্কোয়ার, আর এখানে লিখবো ডি বাই ডিটি ব্র্যাকেটে লিখবো 280, ঠিক আছে, আমি এখানে এই পড়েনি, দেখ হয়ে গেল এত অব্দি, ঠিক করে নিস, অঙ্কটা খুব কমন অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু আমি রিসেন্ট ইয়ারও দেখেছিলাম এরকম ধরনের অঙ্ক এসছে, মানে সিবিসিএসে এসছে এরকম ধরনের অঙ্ক, এত ঠিক আছে, দুটো লাইন। এবার দেখ কি করবো, আচ্ছা আমরা কি বলেছিলাম, ভেরিয়েবলের ডেরিভেটিভ করলে কত হয়, 1 হয়, তাহলে এক্স তো ভেরিয়েবল, এর ডেরিভেটিভ করলে কত হয় বল, 1 হবে তো, ইনটু
ডিএক্স বাই ডিটি বুঝতে পারলি কেন ডিএক্স বাই ডিটি হলো? ধরে ফেলতে পেরেছিস ডিএক্স বাই ডিটি কেন হলো? বুঝতে পারছিস তো? আর এখানে তাহলে কত হবে বল তোর নিজেই বল 1 ইনটু ডিওয়াই বাই ডিটি বুঝতে পারছিস তো ব্যাপারটা কি বলছি? ইকুয়াল টু আচ্ছা বল এখানে এটা কি কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট যেমন থাকে তেমনই বসাতে হয় এ টি স্কোয়ার টি ভেরিয়েবল ওখানে লিখে রাখ ভেরিয়েবল লিখে রাখ টি হচ্ছে ভেরিয়েবল লেখা না থাকলে লিখে রাখ টি হচ্ছে ভেরিয়েবল টি হচ্ছে ভেরিয়েবল লিখে রাখ টি ভেরিয়েবল তাই তো লিখেছিস তাহলে টি স্কোয়ার ডিভাইড করলে কত হবে বল 2t নিশ্চয়ই বোঝাতে হবে না তার পরের লাইনে কি হবে dx বাই dt হচ্ছে 2at ঠিক আছে তো এবার এদিক বল কি হবে এখানে 2a হচ্ছে কনস্ট্যান্ট 2a কনস্ট্যান্ট 2 কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট তাহলে 2a টা লিখবি টি ডেরিভেটিভ করলে কি শিখিয়েছিলাম 1 আরে টি তো ভেরিয়েবল ভেরিয়েবল ডেরিভেটিভ করলে কত 1 হয় 1 হয় এবার বলি স্যার 1 তো হয় আমি একটু লিখছি তোরা লিখিস না dt বাই dt বলতে পারি কেন dt বাই dt হলো বুঝতে পারছিস তো এগুলো সিম্পল কনসেপ্ট গুলো জাস্ট ক্লিয়ার করে নিতে হবে ঠিক আছে তো তার পরের লাইনে কি হবে dy বাই dt ইকুয়াল টু 2a তাহলে দেখ এখানে কি হলো এটা একটা বেরোলো এটা একটা বেরোলো কি বেরোলো বল dx বাই dt এত অবধি বুঝেছিস তো লাস্ট এক লাইন বুঝেছিস তোকে কি বের করতে বলেছে কি বল dy by dx dy বাই dx মাথা খাটিয়ে বলতে পারবি কি করে dy বাই dx বেরোবে আমি তোকে বলেছি দেখ শোন যদি মাথা খাটাতে না এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন বোঝানোর জন্য এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন আচ্ছা আমাকে বল দেখি dy বাই dx কি করে বেরোতে পারে চিন্তা ভাবনা কর এ ভ্যালু তুই এটা দেখার দরকার নেই এটা রাইট হ্যান্ড সাইড দেখার দরকার নেই তোর কাছে ভাগ করে দিলে কাকে দিয়ে কাকে ভাগ করব dy divided by dx মানে 2 মানে 1/2 না 2 ভাগ 1 2/1 ভালো করে বোঝার চেষ্টা কর দেখ আমি যদি 2/1 করি ও বলল 2/1 দেখ হয় কিনা জাস্ট মাথা খাটাবি যদি 2/1 করি তাহলে কি dy বাই dx হচ্ছে দেখি 2 কি ছিল 2 এ কি ছিল dy বাই dt ভাগ dx বাই dt তাহলে কি হচ্ছে dy বাই dt ইনটু dt বাই dx দেখ কেটে গেল হ্যাঁ হচ্ছে তাহলে সম্ভব ঠিক আছে সম্ভব ও ঠিক বলেছে ঠিক আছে তো তাহলে বোঝা গেল এটা লিখবি কিন্তু এটা কি করে লিখবি আমি তো লেখার দরকার নেই আমি বলছি এটা মুছে দিচ্ছি কি লিখতে হবে পরীক্ষার হলে তোকে বের করতে বলেছে dy বাই dx তাহলে কাকে দিয়ে কাকে ভাগ করবি 2 দিয়ে 1 2 কোনটা ছিল dy বাই dt ভাগ dx বাই dt পরের লাইনে লিখবি dy বাই dt ইনটু dt বাই dx থাকি না এইটুকু তো বুঝতে পেরেছিস কোনো কঠিন জিনিস না কিন্তু একদম সোজা অঙ্কটা কঠিন লাগলো অঙ্কটা কঠিন লাগলো অঙ্কটা একদম কঠিন নয় তো dy বাই dt কত ছিল তোর অঙ্কে বল বল dy বাই dt কত ছিল অঙ্কে 2a ছিল তো 2a ছিল তো আর dt বাই dx কত ছিল বল দেখি dt বাই dx কত ছিল 1/280 1/280 তো ওরা কোশ্চেনে dx বাই dt বলেছে আমি তো লিখেছি dt বাই dx তাহলে 2a কেটে গেল তাহলে অ্যান্সার কি হলো 1/t এরকম অঙ্ক পরীক্ষা চলে যাবে 5 নম্বর দিয়ে দেবে কত নম্বর অঙ্ক হলো বল 31 32 নম্বর অঙ্ক কি বলছে x ইকুয়াল টু 2t প্লাস 5 কমা y ইকুয়াল টু t স্কোয়ার মাইনাস 2 কমা dy বাই dx কত হবে তো মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পেরেছিস আগের মতনই অঙ্ক এটা আগের মতনই অঙ্ক টির অঙ্ক এটা টির অঙ্ক কিন্তু এটা দুদিক সাজা এখানে এখানে লিখবো x ইকুয়াল টু 2t প্লাস 5 দাগ দিলাম y ইকুয়াল টু t স্কোয়ার মাইনাস তাহলে বল d বাই dt ব্র্যাকেটে x এখানে হবে d বাই dt ব্র্যাকেটে 2t প্লাস 5 এটা হবে dx বাই dt বল দেখি 2t ডেরিভেটিভ করব d বাই dt ব্র্যাকেটে 2t লিখবো প্লাস d বাই dt ব্র্যাকেটে 5 লিখবো
2টির ডেরিভেটিভ করলে কত হয় 2 প্লাস 5 এর করলে 0 হয়। বাহ! তো 2 হলো অ্যান্সার দেখ। dx/dt হলো 5 সরি 2 হলো। এখানে কি লিখবো dy/dt আর এখানে কি লিখবো d/dt ব্র্যাকেটে t স্কয়ার মাইনাস 2 dy/dt t স্কয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2t আর মাইনাস 2 করলে কত হয় 0 হয়। dy/dt হচ্ছে 2t। কোন জায়গাতে বুঝতে পারছিস হ্যাঁ কোন জায়গাটা বল বুঝতে পেরেছি। ওকে না তারপর তো তুই বের করে দিবি dy/dx ওই একই রকম 2 কে 1 দিয়ে ভাগ করবি dy/dx ইকুয়াল টু dy/dt ভাগ dx/dt dy/dt ইনটু হবে dt/dx dy/dt কত ছিল 2t ইনটু 1/2 2 কেটে গেলে অ্যান্সার হলো t শেষ। কোন জেইন কলেজে কোশ্চেনটা কি দিয়েছিল দেখি কত নম্বর অঙ্ক হলো 32 নম্বর করছি এটা জেইন কলেজে দিয়েছিল এই অঙ্কটা তোকে নে বলছে ফাইন্ড একদম সোজা অঙ্ক দিয়েছিল ফাইন্ড dy/dx when x equal to x to the power x plus x square আজকে দুপুর ব্যাচে পড়াচ্ছিলাম এটা পড়েছি x to the power x ঠিক আছে কোশ্চেন টোক x to the power x plus x square এই ছিল কোশ্চেন x to the power x plus x square দেখ কি করে করতে হয় দেখ এখানে কি ছিল এটা কি লেখা ছিল বলতো এটা এটা y লেখা ছিল না আমি x লিখছি এটা y লেখা ছিল y কোশ্চেনটা লিখছি আবার লিখি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার এই তো ছিল কোশ্চেন দেখ আমি তোদের কি শিখেছি এতক্ষণ ধরে ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট শিখেছি কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল শিখেছি কিন্তু এখানে কার পাওয়ারে কি আছে ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল যদি ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে অঙ্ক লগ ধরে করতে হয় লগ ধরতে হয় কি বললাম ভেরিয়েবলের পাওয়ারে যদি ভেরিয়েবল থাকে তখন লগ ধরে অঙ্ক করতে লগ নিতে হয় এখানে নিচে লিখবি লেট এর কথা লিখবি লেট পরে লিখছি এখানে লিখছি d/dx ব্র্যাকেটে y আর এখানে লিখবো d/dx ব্র্যাকেটে লিখবো x টু দি পাওয়ার x টাকে না এখানে লিখ x টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার পরের লাইনে dy/dx d/dx ব্র্যাকেটে লিখবো কি x টু দি পাওয়ার x কি লিখলাম এবার x স্কয়ার ডেরিভেটিভ করলে তো কত হয় এটা জানি সেটা বলার দরকার নেই 2x হয় এই তিন লাইন তো সোজা তিন লাইন তেমন কিছু করিনি আমি কিছু করিনি এখনো পর্যন্ত এইবার 3-4 লাইন ছেড়ে একটা রাফ করতে হবে ঠিক আছে 3-4 লাইন ছেড়ে একটা রাফ করতে হবে লেখ d/dx ব্র্যাকেটে বলেছে x টু দি পাওয়ার x বলছে এর ডেরিভেটিভ করো এর ডেরিভেটিভ এটা বলেছে এটা ডেরিভেটিভ করতে কি করে করবো দেখ ভালো করে শুনবি কি করে করতে হয় এরকম টাইপের অঙ্ক করতে আমি ধরে নিচ্ছি লেট u ইকুয়াল টু x টু দি পাওয়ার x ব্যাস তাহলে অঙ্ক হয়ে যাবে u ইকুয়াল টু x টু দি পাওয়ার x তার মানে u কাকে ধরেছিলাম বল x টু দি পাওয়ার x তাহলে আমি এখানটায় লিখলে বেটার হবে তোদের d/dx ব্র্যাকেটে লিখে রাখ u এটা ধরে তুই u তো এটাই ধরেছিস লিখে রাখলে সুবিধা হবে x টু দি পাওয়ার x কে u ধরেছিস প্লাস x স্কয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2x শুধু জাস্ট এইটা ডেরিভেটিভ করে ওখানে বসিয়ে দেবো অঙ্ক শেষ হয়ে যাবে কিচ্ছু না অঙ্ক এটা তো দেখ জানা থাকলে ইজি এই ধরনের অঙ্ক ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে কি করে করবো তাহলে কি বললাম ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল আছে যেটা আছে ওটাকে আমি ইউ ধরে নিলাম এরকম অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে টেকিং লগ ইন বোথ সাইডস ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে লিখতে হবে টেকিং লগ
ইন বোথ সাইডস। কি লিখবো? টেকিং লগ ইন বোথ সাইডস। কি লিখলাম? টেকিং লগ ইন বোথ সাইডস, দুদিকে লগ নেব। তাহলে কি লিখবো? এই দিক কি হবে? তাহলে লগ ইউ, বাদিকে হবে লগ ইউ, ডান দিকে কি হবে? তোরা মনে করার চেষ্টা কর, লগ এক্স টু দি পাওয়ার এক্স। লগের নিয়ম কি ছিল? লগের লগ করার সময় কোনো কিছুর পাওয়ার যদি থাকে সেটা কি হতো? নিচে নেমে যেত। তাহলে এখানে কি বলতে পারি? লগ ইউ ইকুয়াল টু এক্স লগ এক্স। লগ ইউ ইকুয়াল টু এক্স লগ এক্স। ওখানে লগ ইউ ডেরিভেটিভ করলে কত হয়? ডেরিভেটিভ করছি ডি বাই ডি এক্স ব্র্যাকেটে লগ ইউ। এবার বলি স্যার নিচে এক্স কেন লিখলেন? আমি এই ডান দিকে কি আছে বল দেখি, আমার ডান দিকে কি লেখা আছে? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। এখানে লিখবো কি ডি বাই ডি এক্স, ব্যাকে লিখবো এক্স লগ এক্স। আচ্ছা বল, লগ ইউ ডেরিভেটিভ করলে কত হয়? ইউ ভেরিয়েবল, লেখা না থাকলে লিখে রাখি ইউ হচ্ছে ভেরিয়েবল। ইউ হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? ইউ হচ্ছে ভেরিয়েবল, ইউ ভি এগুলো সব ভেরিয়েবল হয়। ইউ ডেরিভেট করলে কত হবে? লগ ইউর 1 বাই ইউ। কি লিখলাম? 1 বাই ইউ, ঠিক আছে তো? ইন্টু কি হবে? ডিইউ বাই ডিএক্স। কি হবে? ইন্টু ডিইউ বাই ডিএক্স। কি লিখলাম? ইন্টু ডিইউ বাই ডিএক্স, ইন্টু ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, কি লিখলাম? ইন্টু। এবার বলি স্যার কেন ডিইউ বাই ডিএক্স হলো? শোন, বোঝার চেষ্টা কর। এখানে এক্স আছে, এখানে ইউ আছে, ডিইউ বাই ডিএক্স হয়ে যায়। আর এটা কি আছে? এক্স এর সাথে লগ এক্স কি আকারে আছে? ইন্টু। তাহলে গুণের ফর্মুলা ইউভির ফর্মুলা কর। এক্স লিখে লগ এক্স এর ডেরিভেটিভ করবি, প্লাস লগ এক্স লিখে এক্স এর ডেরিভেটিভ করবি। ঠিক আছে তো? পরের লাইনে 1 বাই ইউ, কি লিখবো? ডি ইউ বাই ডি এক্স। এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই এক্স, এক্স এক্স কেটে গেল, প্লাস লগ এক্স। এটা অবধি ঠিক আছে? এত অবধি হয়েছে? পরের লাইনে কি করবো দেখ, এখানে লিখছি ডি ইউ বাই ডি এক্স। আচ্ছা এই ডি ইউ বাই ডি এক্স এর সাথে ইউটা কি আকারে আছে? ভাগ, ভাগ আছে। সাইড চেঞ্জ করলে কি হবে? গুণ হয়ে যাবে। কি লিখবো? ইউ ব্র্যাকেটে লিখবো 1 প্লাস লগ এক্স, 1 প্লাস লগ এক্স। ডি ইউ বাই ডি এক্স কত বেরোলো বল? ইউ ব্র্যাকেটে 1 প্লাস লগ এক্স, ডি ইউ বাই ডি এক্স। ইউর ভ্যালু কত ছিল? কোশ্চেনে তুই ইউ কাকে ধরেছিলি? এক্স টু দি পাওয়ার এক্স, ব্র্যাকেটে লিখবো 1 প্লাস লগ এক্স। তাহলে ডি ইউ বাই ডি এক্স এর জায়গায় এটা ধরে বসিয়ে তুলে দেখি, ব্যাস অঙ্ক শেষ, আর কিছু লিখতে হবে না। কি ছিল বল? এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে 1 প্লাস লগ প্লাস 2x, ব্যাস এটাই তোর অঙ্ক এসেছিল, এটাই এসেছিল অঙ্ক। বোঝা গেল? লাস্ট জয়পুরিয়া কলেজে একটা অঙ্ক দিয়েছিল, ওই অঙ্কটা করে শেষ। হ্যাঁ, দেখে নে। ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো। কিন্তু অঙ্ক সিউতে এসছে, এই সমস্ত অঙ্ক আসে, এরকম অঙ্কই পরীক্ষায় আসে। 34 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক। ইফ, এটা জয়পুরিয়াতে এসেছিল, ইফ এক্স ইকুয়াল টু সিটি, কমা y ইকুয়াল টু c বাই t, কমা ফাইন্ড dy বাই dx। বলছে dy বাই dx বের করো। তারপর বলছে ইফ t ইকুয়াল টু 1। এরকম অঙ্কের ক্ষেত্রে তুই দেখ, তুই আগে এরকম একটা অঙ্ক করলাম তো, শুধু dy বাই dx বের করে দে। t ইকুয়াল টু 1 এর পরের কথা বাদ দে, ওটা পরে বাদ দে। তুই আগে dy বাই dx বের কর। dy বাই dx কি করে বের করবি? কেমন ভাবে করেছিলাম সেম ভাবে করবি, চেষ্টা কর, চেষ্টা কর। মাঝখানে দাগ দিয়েছিলাম x ইকুয়াল টু ct, আর এখানে লিখবো y ইকুয়াল টু c বাই t। তাহলে কি লিখবো এখানে? কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো বল? t এর রেসপেক্টে। তাহলে একবারে যদি করতে পারিস dx বাই dt। স্যার সিটা কি? সিটা হচ্ছে কনস্ট্যান্ট, সিটা হচ্ছে কনস্ট্যান্ট। d বাই dt ব্র্যাকেটে লিখবো ct, dx বাই dt কি হবে? এখানে কি হবে? c হবে। বুঝতে পারলি তো কেন c হবে? t ডেরিভেটিভ করলে 1 হয়। এই অঙ্ক এসেছিল পরীক্ষায়, দেখ কত ইজি অঙ্ক দিয়েছিল। dy বাই dt কি ছিল এটা? বল দেখি এখানে c বাই t, c বাই t আছে তাই তো? c বাই t, c টা কি? কনস্ট্যান্ট।
সিটা কনস্ট্যান্ট তো? আচ্ছা আমি লিখে দিই ডি বাই ডিটি ব্র্যাকেটে লিখবো সি বাই টি। কি লিখবো এখানে? সি তো কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে আগে নিয়ে নে। কি শিখিয়েছিলাম মনে আছে তো? কনস্ট্যান্ট যেমন ছিল তেমন রেখে দে। কার ডেবিট করবো বল? 1/t র ডেবিট করবো। 1/t র কার ডেবিট করবো? 1/t র। এখানে লিখে রাখি d/dt ব্র্যাকেটে লিখবো 1/t। আমি তো প্রথম দিন একটা ফর্মুলা ট্রিক্স বলে দিয়েছিলাম 1/t ডেবিট কি হয়। আমি তো এখানে মুখে মুখে বলে দিতে পারি। শিখেছিলি মনে আছে? এই দেখ আমি তোকে বলে দিচ্ছি d/dt 1/t ডেবিট করলে কত হয় জানিস তো? শিখেছিলাম, ট্রিক্স বলেছিলাম। কোনো কিছু বাই থাকলে মাইনাস হয়। ঠিক আছে? তারপর মনে কর ওই করেছিলাম, ঠিক আছে? এখানে কি হবে? এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে? ১ আছে। তাহলে পাওয়ার যেটা থাকে সে উপরে চলে আসে। ডিভাইডেড বাই টি পাওয়ারের সাথে ১ যোগ করতে হয় স্কয়ার। এটাই হবে। এবারে প্রমাণ করে দেখাচ্ছি আমি ঠিক করলাম না ভুল করলাম। এটা ট্রিক্স বললাম। পরে তুই লিখে দিতে পারিস যদি জানিস। আর যদি না জানিস তখন কি করে করবি? যে স্যার যদি না জানি তখন কি করব? 1/t তাই তো? 1/t মানে কি বল? 1/t মানে কি? t⁻⁻1 বলতে পারি? কোনো কিছু বাই থাকলে কি হয়? এটা উপরে উঠে যায়। তার পরের লাইনে কি হবে? মাইনাস কোনো কিছু পাওয়ার থাকলে সে আগে চলে আসে। পাওয়ার আছে -1 টি আর -1 থেকে -1 বাদ দিলে কত হবে? -2। পরের লাইনে -1/t², তাই বেরোলো? এটা তাই বেরোলো? সেম বেরোলো। তার মানে এখানে কি লিখতে হবে? c ইনটু -1/t²। তাহলে আল্টিমেটলি অ্যান্সার কি হবে? -c/t²। ঠিক আছে? -c/t²। দেখে নে, টুকে নে। এই জায়গাটা টুকে নে। এমন এসেছিল পরীক্ষায়, খুব সোজা অঙ্ক ছিল, খুব সোজা অঙ্ক ছিল। এরকম অঙ্ক আসা মানে তো ভালো অঙ্ক। একদম ইজি অঙ্ক। দেখেছিস অঙ্কটা? রাফটা টুকে নিয়েছিস? ওপরের পোরশনটা টুকে নিয়েছিস? এবার তো নরমাল করতে পারি। কি লিখবি বল? ফর্মুলা ছিল dy/dx। কার সঙ্গে কাকে ভাগ করতে হয়? ২ থেকে ১। ২ এ কি ছিল বল? dy/dt ভাগ dx/dt। পরের লাইনে dy/dt ইনটু dt/dx। -c/t² ইনটু dt/dx, তাই তো? dx/dt ছিল c, তাহলে dt/dx কত হবে? 1/t, তাই তো? ও আচ্ছা ওটা c ছিল না। সরি। তাহলে c কেটে গেল। তাহলে অ্যান্সার কত হলো বল? -1/t²। মানে এটা নরমাল। এত অব্দি তো কোনো ডাউট নেই। তোকে বের করতে বলেছিল কি? dy/dx লেখ, লাস্ট লাইন। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখবি জানিস তো? t=1। কেন t=1 লিখলাম? ওরা বলেছিল t এর ভ্যালু 1 হলে অ্যান্সারটা কত হতো? dy/dx কত, তাই তো? তাহলে তুই বুঝেই গেলি -1/1 তাহলে অ্যান্সার কত হলো? -1। এই এসেছিল পরীক্ষায় অঙ্ক। t এর ভ্যালু 1 ছিল তো? ব্যাস এই অঙ্কটা এসেছিল। কিছু ছিল না। অ্যাকচুয়ালি পরীক্ষাটা ৪ নম্বরের অঙ্ক, সরি ৫ নম্বরে আসার অঙ্ক। বলে দিলাম। ঠিক আছে? আজকে এই অবধি করালাম।